টর্চ লাইট লিল্লাল থেকে শার্টটা কিনেছি ভাইয়া 11 কোটি টাকা দিয়ে। তো ওরে নিয়ে একটা কবিতাও লিখছি এই শার্ট কেনার পরে, যে যৌবন জ্বালা বড় জ্বালা, কুত্তায় দিছে ফাল, পিছন মারার গর্জন বেচা চলবি কতকাল। ওরে নিয়ে আমি কথা বলতাম না, কালকে দেখতেছি ও কাজী নজরুল ইসলামরে নিয়ে জাতীয় কবি ওনারে নিয়ে সমালোচনা করতেছে। তো একটা জিনিস কি, স্বাধীন বাংলাদেশে 1976 সালে আপনার কাজী নজরুল ইসলাম মারা যায়, আর ওনারে নিয়ে সমালোচনা করে, উনি নাকি অনেক দেশে যায় নাই, অনেক কিছু জানে না, সবকিছু ওই টর্চ লাইটে জানে, আর কেউ জানে না। তো কাজী নজরুল ইসলামের একটা ইসলামিক সঙ্গীত ও ব্রেক করাইতে পারবে, হিট করাইতে পারবে। কাজী নজরুল ইসলাম যখন কবিতা লেখে তখন কি ইন্টারনেটে চোখ ছিল, এআই ছিল, গুগল ছিল, কিচ্ছু ছিল না। ওনার একটা কবিতা ছিল না, এই যে ইসলামিক সঙ্গীত, যে ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, এটা ব্রেক করানো সম্ভব? জীবনত সম্ভব না। এরপরে ওনার একটা আছে না, তুলি দুই হাত করি মুনাজাত এ রহিম রহমান, এটাও কাজী নজরুল ইসলামের। এরপরে আরেকটা আছে না, এই যে ইসলামিক সঙ্গীত, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, এরকম। তো এই তিনটা আমার মনে আছে, তিনটার কথা বললাম। তো টর্চ লাইট লিল্লাল, তুই এই তিনটা ব্রেক করাইতে পারবি? সম্ভব বেটা? তো 14 গোষ্ঠী পারবো নি। তুই আবার ওই যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামরে নিয়ে সমালোচনা করাস। ওনার মনে আর একটা ছিল যে দাওয়াতে এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় উড়ে নিশান, ওইটাও ইসলামিক মাইন্ডের। তো আমার তো সবগুলো পুরো জানা নাই। তো এটা আর কি, মানে মানুষ যখন হিতে হিত জ্ঞান হারিয়ে ফেলে, ওরে ভাই আপনারা যারা ওর শুভাকাঙ্ক্ষী আছেন, ওরে বাঁচান, ও এখন অসুস্থ হয়ে গেছে।